আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা তাজা খবর নিয়ে চলে এসেছি। বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ 6ই জানুয়ারির মধ্যে দিতে হবে, রাজ্যকে সময় বেঁধে দিল হাইকোর্ট। তো খবরের প্রতিবেদনটা কি পড়ে নিচ্ছি। শুক্রবারের রায়ে আদালতে স্পষ্ট জানিয়েছে ডিএ কর্মীদের অধিকার। কর্মীরা আছে বলেই প্রতিষ্ঠান রয়েছে, তাই ডিএ দিয়ে কর্মীদের উপর দয়া করছেন না প্রতিষ্ঠান। তো আরও কি বলেছে সেটা আমি দেখে দিচ্ছি। রাজ্যে বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ 6ই জানুয়ারির মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুক্রবার এই রায় দিয়ে স্পষ্ট জানিয়েছেন ডিএ কর্মীদের অধিকার। কর্মীরা আছে বলেই প্রতিষ্ঠান রয়েছে, তাই ডিএ দিয়ে কর্মীদের উপর দয়া করছেন না প্রতিষ্ঠান, এমন ধারণা যেন তারা পোষণ না করে থাকে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত একটা মামলাও এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর মধ্যেই রাজ্যে বিদ্যুৎ সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় এই রায় দিল হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানি ছিল হাইকোর্টে। বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ মামলায় আইনজীবী হিসাবে উপস্থিত ছিলেন সৌম্য মজুমদার। রাজ্যের তরফে ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। কর্মীদের এখনও ডিএ পুরো টাকা মেটানো হয়নি বলে আদালতকে জানাতেই রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আদালত। বিচারপতি মান্থা জানাতে চান কেন আদালতের নির্দেশে সত্ত্বেও ডিএ পুরো টাকা মেটানো হয়নি। অন্যদিকে পাল্টা যুক্তি দিয়ে রাজ্য সরকারের আইনজীবী জানান তারা ওই রাজ্যের পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছেন। সেই মামলার শুনানি 14ই ডিসেম্বর, তাই সেই শুনানির অপেক্ষা করেছিলেন। এরপরেই বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএর টাকা মেটানোর রাজ্যকে ভর্ৎসনা করেন বিচারপতি মন্থা বলেন, আপনারা বলেছেন রিভিউ পিটিশন করেছেন, কিন্তু রিভিউ পিটিশন বলেই পুরনো নির্দেশ অমান্য করে যায় কে বলেছে? নতুন আবেদন করলেও আদালতের পুরনো নির্দেশ অগ্রাহ্য করার অধিকার জন্মায় না। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল বকেয়া বা মহার্ঘ ভাতা মেটাতে হবে, সুতরাং মেটাতেই হবে তা। এরপর আদালতে ওই রিভিউ পিটিশনের পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে দিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজিকে স্পষ্ট জানিয়ে দেয় 14 পরিবর্তে 6ই জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে মেটাতে হবে বকেয়া পুরনো ডিএর টাকা। বিচারপতি রাজ্যের তরফে হাজির আইনজীবীকে বলেন, আপনার বিড়ম্বনা বাড়াতে চাই না, তাই লিখিতভাবে নতুন অর্ডার দিলাম। ডিএ কর্মীদের অধিকার, এটা দয়া নয়, এটা একদম স্পষ্ট কথা। আর কর্মীরা আছে বলেই প্রতিষ্ঠান আছে, না হলে কোথায় থাকতো প্রতিষ্ঠান? এটা চলতে পারে না। নির্দেশ কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টে ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে হয়েছে। এই জবাবে রাজ্যের এজি একবার চেষ্টা করেছিলেন, 510 কোটি টাকা দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করেছি, কিন্তু বিচারপতি তাকে বলেন ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে না। যদি বিচার ব্যবস্থায় ভরসা না থাকে তাহলে অন্য কথা, কিন্তু কর্মীদের বঞ্চিত করা যাবে না, এটা তাদের কষ্টের দাম। কতদিনে এইভাবে বঞ্চিত করবে তারা? তো লেটেস্ট আপডেট জানার জন্য অবশ্যই পেজটির সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। তো দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় নিউজটি প্রকাশিত হয়েছে। তো ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।